আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনে সিলেকশন হয়েছেন এবং যারা চূড়ান্ত আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদন পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে দু একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো না জানা থাকলে আপনাদের ভর্তি পরীক্ষা দিয়েও কিন্তু আপনি কোনো সাবজেক্ট পাবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের না টেনে দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের চূড়ান্ত আবেদনের একটি ধারণা আপনাদের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি চলে এসেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটের একটি স্ক্রিনশট নিয়ে। তো এখানে দেখেন আমি আপনাদের সাথে কিছু ডিটেলস আলোচনা করি। আপনারা যারা প্রাথমিক আবেদন করেছিলেন তারা কিন্তু 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত আবেদন করেছিলেন, আর তারা সেই আবেদনে কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছে 17 ডিসেম্বর। ঠিক আছে, এবং তারা 17 ডিসেম্বর থেকে কিন্তু আবার ফাইনাল যে চূড়ান্ত আবেদন এটা কিন্তু 17 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে তারা কিন্তু চূড়ান্ত আবেদন প্রক্রিয়াটি শেষ করবে। ঠিক আছে, এবং চূড়ান্ত আবেদন করতে আপনাদের কিন্তু 700 টাকা দিতে হবে, কারণ আপনারা সবাই জানেন যে প্রাথমিক আবেদন ছিল 100 টাকা এবং চূড়ান্ত আবেদন 700 টাকা। তো চলুন এবার দেখে আসি যে তারা আসলে প্রাথমিক আবেদন থেকে কোন কোন স্টুডেন্টগুলোকে তারা চূড়ান্ত আবেদনের জন্য অ্যাপ্লাইয়ের জন্য সুযোগ দিয়েছে। তো চলুন আমরা দেখে আসি। এখানে দেখেন লেখা আছে এই ইউনিট অর্থাৎ এইচএসসি এবং এসএসসির মোট জিপিএ 9.80 বা তার বেশি। তার মানে যারা এই ইউনিট থেকে আবেদন করেছেন তারা 9.80 বেশি থাকলে কিন্তু প্রাথমিক আবেদনে সিলেকশন হয়েছেন। বি ইউনিটে দেখেন এইচএসসি এবং এসএসসির মোট জিপিএ মিলে 8.50। তার মানে যারা বি ইউনিট থেকে আবেদন করেছিলেন তাদের কিন্তু আবেদনের সুযোগ দিয়েছে তারা চূড়ান্ত আবেদনের যারা 8.50 উপরে ছিলেন। ঠিক আছে, এবং তারপরে দেখেন সি ইউনিট, ডি ইউনিট এবং ইউনিট, এই তিনটা ইউনিটের কিন্তু প্রাথমিকভাবে যতগুলো স্টুডেন্ট আবেদন করেছে সকল আবেদনকারীকে কিন্তু তারা চূড়ান্ত আবেদনের সুযোগ দিয়েছে। ঠিক আছে, এরপরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট লগ ইনে গিয়ে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। এটা আপনাদের একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি, আর আপনাদের যে পরীক্ষার ডেটগুলো এখানে আছে এগুলো আমি আপনাকে বলে দিচ্ছি। তো চলুন, আপনাদের প্রাথমিক আবেদনের পরে চূড়ান্ত আবেদন করতে আপনাদের যে যে বিষয়গুলো করণীয় সেগুলো কী কী। তো দেখুন এখানে কিন্তু সর্বপ্রথম লেখা আছে যে আপনাদের পরীক্ষা ফি বাবদ 700 টাকা দিয়ে কিন্তু এবার আবেদন করতে হবে, এটা কিন্তু চূড়ান্ত আবেদনের জন্য। এবং আবেদনের সময়কাল দেখেন 17 ডিসেম্বর বেলা 12টা থেকে 30 ডিসেম্বর রাত 11টা 59 পর্যন্ত। ঠিক আছে, তার মানে 17 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর রাত 11টা 30 পর্যন্ত 11টা 59 পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে এটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে যে http://admission.jnu.ac.bd। ঠিক আছে, এইখানে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবং এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে একটি আপনারা জিনিস দেখতে পারবেন, সেটি হচ্ছে যে এইটি, যে এখানে যেমন দেখতেছেন যে অ্যাপ্লিকেন্ট লগ ইন, এটি কিন্তু আপনারা প্রাথমিকভাবে আবেদন করে কিন্তু পরে বুঝতে পেরেছেন যে এটি থেকে আপনাদের আবার লগ ইন করতে হবে। ঠিক আছে, তো যারা যারা প্রাথমিক আবেদন করে চান্স পেয়েছেন তারা কিন্তু চাইলে অ্যাপ্লিকেন্ট লগ ইনে গিয়ে দেখতে পারেন, অথবা আপনার ফোনে SMS গিয়েছে যে আপনি প্রাথমিকভাবে সিলেকশন হয়েছেন কিনা। ঠিক আছে, এরপরে দেখেন যে লিঙ্কে ক্লিক করে এইচএসসি এবং এসএসসির রোল, হ্যাঁ আপনাদের দুইটা পরীক্ষার রোল, মোবাইল ফোন নাম্বার এবং মোবাইল নাম্বারের প্রদত্ত পাসওয়ার্ড দিকে লগ ইন করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তার মানে আপনাদের কিন্তু মোবাইল ফোনে একটি পাসওয়ার্ড গেছে, সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেন্ট লগ ইনে গিয়ে কিন্তু লগ ইন করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের আইডিটা চলে আসবে। ঠিক আছে, এরপরে দেখেন একটি ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের সাথে একটু আগে বললাম যে দু একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করবো, যেটি না জানলে কিন্তু আপনাদের পরীক্ষা দিয়েও কোনো লাভ হবে না। ঠিক আছে, তার মধ্যে কিন্তু এটি একটি যে সাবজেক্ট চয়েস, এই সাবজেক্ট চয়েসটা কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা ফাইনাল অর্থাৎ চূড়ান্ত আবেদনের সময় কিন্তু আপনাদের সাবজেক্ট চয়েসটি করে দিতে হবে। আপনারা যে ইউনিট থেকে পরীক্ষা দিবেন তাদের আলাদা আলাদা সাবজেক্ট আছে, তো এই সাবজেক্টগুলো তারা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিবে। আপনারা কিন্তু সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু চয়েস দিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তাহলে হবে কি, আপনারা পরীক্ষা যখন দিবেন আপনারা যদি চান্স পান তাহলে এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে কিন্তু আপনাকে একটি সাবজেক্ট তারা দিতে বাধ্য হবে। ঠিক আছে, এরপরে দেখেন একটি জিনিস অনেক গুরুত্বপূর্ণ, তারা বলে দিয়েছে যে ওয়েবসাইটে প্রদর্শিত তালিকার সবগুলো বিষয়কে অগ্রাধিকার অনুযায়ী পছন্দ করতে হবে। তার মানে তারা কিন্তু ওয়েবসাইটে সাবজেক্টের তালিকা দিয়ে দেবে, তার মধ্যে থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা সাবজেক্ট পছন্দ করবেন আপনার ইউনিট ভিত্তিক। ঠিক আছে, এবং সেটি কিন্তু আরেকটু গুরুত্বপূর্ণ হিসেবে তারা বলেছে, দেখেন অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে সাবজেক্ট চয়েস করা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি ভুলক্রমে সাবজেক্ট চয়েস নাও করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে ভাইয়া, এরপরে তারা কি বলেছে দেখেন
যে পরবর্তী সময়ে আবেদনকারী প্রদত্ত বিষয় পছন্দক্রমে কোনো অবস্থাতে পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, তার মানে আপনার আবেদন করার সময় আপনার পছন্দক্রমে যে সাবজেক্টগুলো দিয়েছেন এগুলো কিন্তু চাইলে আবার পরবর্তীতে আপনি পরিবর্তন করতে পারবেন না, অর্থাৎ যে সাবজেক্টগুলোই দিবেন খুবই ভেবে চিনতে আপনার ইচ্ছা মতো দিবেন। ঠিক আছে, তারপরে তারা বলতেছে তাই ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে ভেবে চিনতে বিষয় পছন্দক্রমে সাজাতে হবে। তার মানে আপনার ভেবে চিনতে ঠান্ডা মাথায় কিন্তু আপনার বিষয়গুলো পছন্দক্রমে সাজাতে হবে। হ্যাঁ, তারপরে তারা বলেছে কি দেখেন যে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পর পূরণকৃত ফর্মের কোনো তথ্য পরিবর্তন করা যাবে না। তার মানে আপনার কাছে যে ফর্মটি আসবে এবং সেই ফর্মটি সাবমিট বাটনে ক্লিক করার আগে কিন্তু আপনি যে তথ্যগুলো দিবেন সেগুলো কিন্তু কোনো অবস্থাতে ভুল হওয়া যাবে না। যদি ভুল হয়ও পরবর্তীতে এটি কিন্তু আর আপনি পরিবর্তন করতে পারবেন না, তাই সুযোগ একটিবারই। ঠিক আছে, তারপরে তারা বলে দিয়েছে তাই ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার আগে নিশ্চিত হতে হবে যে ফর্মটি যথাযথভাবে পূরণ হয়েছে কি না। ঠিক আছে, তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আপনার কিন্তু ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনার ফর্মে দেওয়া সকল তথ্য সঠিক আছে কিনা, এবং সাবজেক্ট চয়েস কিন্তু আপনাকে মাস্ট দিতেই হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তারপরে বলতেছে কি চেক করার পর সকল তথ্য যথাযথ হলে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে। হ্যাঁ, যদি আপনার তথ্যগুলো যথাযথ থাকে, সম্পূর্ণ থাকে, তাহলে আপনি ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। অথবা প্রবেশপত্র অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে। তার মানে এটার পরে কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং সেটি কিন্তু প্রিন্ট করে নিজের কাছে রাখবেন এবং পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। ঠিক আছে, অর্থাৎ পরীক্ষার দিন কিন্তু অবশ্যই আপনাকে অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি একটি ইম্পর্টেন্ট কথা। এবার চলেন যে আপনারা হচ্ছে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিটে কী কী সাবজেক্টগুলো পেয়ে যাবেন সেগুলোর একটি ধারণা আপনাদের দিয়ে দেয়। তো ভাইয়ারা আপনারা দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট এ ইউনিট, ঠিক আছে, এখান থেকে কী কী সাবজেক্ট আছে এখানে আপনারা একটু দেখে নেন যে রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, উদ্ভিদ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, প্রাণীবিদ্যা, অণুজীব বিজ্ঞান, ফার্মেসি, প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান, হ্যাঁ, অনুপ্রাণ বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, এগুলো কিন্তু সবই আপনাদের সাবজেক্ট। এখানে কিন্তু যারা এ ইউনিট থেকে পরীক্ষা দিবেন তারা কিন্তু এই সাবজেক্টগুলোর মধ্যে আপনার পছন্দ মতো সাবজেক্ট অবশ্যই চয়েস দিয়ে তারপরে ভর্তি পরীক্ষা দিতে বসবেন। ঠিক আছে, চলেন বি ইউনিটে কী কী সাবজেক্ট আছে সেটি দেখে আসি। এটি কিন্তু ইউনিট 2, ঠিক আছে, এটি কিন্তু বি ইউনিট। বি ইউনিট দেখেন অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তার মধ্যে আছে বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, দর্শন, আইন, ভূমি ব্যবস্থাপনা ও আইন, এইগুলো অনেক রকমের সাবজেক্ট আছে। এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন, তাই হচ্ছে দেখে নিয়ে আপনারা কিন্তু ভেবে চিন্তে সাবজেক্ট চয়েস দিয়ে তারপরে কিন্তু আবেদনটি করবেন। ঠিক আছে, এরপর আসেন সি ইউনিটে কী কী সাবজেক্ট আছে। ভাইয়া সি ইউনিটে দেখেন এখানে কিন্তু দুইটি ভাগ করা আছে। সি ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদ, ঠিক আছে, আপনারা কিন্তু এই বিজনেস স্টাডিজ অনুষদে কিন্তু এই কয়টি সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং অ্যান্ড ফিনান্স নামে কিন্তু এই 3-4টা সাবজেক্ট কিন্তু পেয়ে যাবেন। এবং সেই সাথে বিশেষায়িত বিভাগসমূহ, সেগুলোতে কিন্তু সঙ্গীত, নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, ড্রাইভিং অ্যান্ড পেইন্টিং, হ্যাঁ, এইসবগুলো কিন্তু সাবজেক্ট আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এছাড়াও কিন্তু ডি ইউনিটে আপনাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেটি হচ্ছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, এই কয়টি 8টি সাবজেক্ট কিন্তু আপনারা ডি ইউনিটে পেয়ে যাবেন। ঠিক আছে, তো যারা যারা সাবজেক্ট চয়েস নিয়ে এখনও কনফিউশন ছিলেন অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে তারপরে কিন্তু অবশ্যই আপনারা আবেদনটি সম্পূর্ণ করবেন, অন্যথায় কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ হবে না। অর্থাৎ আপনি যদি পরীক্ষা দিয়ে চান্স পানও তবুও কিন্তু আপনি কোনো সাবজেক্ট পাবেন না। ঠিক আছে, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। এবং আপনাদের পরীক্ষার ডেটগুলো আমি একটু বলে দিই, পরীক্ষার ডেটটি আপনাদের সাথে আলোচনা করতে চাই। তো এখানে দেখেন আপনার যারা এক্সাম ডেট, আগে বলি অ্যাডমিট কার্ড ডাউনলোড, আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন 10/1/2025 সাল, ঠিক আছে, থেকে 25/1/2025 সাল পর্যন্ত। তার মানে 10 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তারপরে বলতেছে এক্সাম ডেট অফ এ ইউনিট, হ্যাঁ, এই ইউনিটে আপনারা এক্সাম দিতে পারবেন 22 ঠিক আছে 22 ফেব্রুয়ারি 2025। বি ইউনিটে এক্সাম ডেট হচ্ছে 15 ফেব্রুয়ারি 2025। সি ইউনিটে এক্সাম ডেট 28 ফেব্রুয়ারি 2025। এক্সাম ডেট অফ ডি, ঠিক আছে, এটা কিন্তু 14 ফেব্রুয়ারি 2025। আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের সকল পরীক্ষা সম্পূর্ণ করে নেবে। ঠিক আছে,
আর অবশ্যই অবশ্যই ভাইয়া এই যে ফর্মটি এটি কিন্তু অবশ্যই একটু মনে রাখবেন যে এই ডিটেলস কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ, সাবজেক্ট চয়েস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর অবশ্যই ফর্মটি ফাইনাল করার আগে আপনার সকল তথ্যগুলোকে যাচাই করে তারপরে আপনি ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে মোটামুটি আজকের এই বিষয়টি। যারা ভর্তি পরীক্ষাতে বসবেন এবং যারা প্রাথমিক আবেদনে সিলেকশন হয়েছেন অবশ্যই তারা চূড়ান্ত আবেদন করে ভর্তি পরীক্ষাটি অংশগ্রহণ করেন এবং তারা অবশ্যই চান্স পান। তাদের জন্য শুভকামনা, সবার জন্য ভালোবাসা। আর সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ভাইয়া যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে। আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে জানিয়ে দিন যে কীভাবে চূড়ান্ত আবেদন করবেন। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।